রাজসাক্ষী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের বয়ান রেকর্ড হলো শনিবার। ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, এতে কি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আরো কিছুটা বিপাকে পড়লেন? পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। একদমই কুসুমিতা বিপাকে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবং তুমি জানো, পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য তিনি গত সপ্তাহে কোর্টে একটি আবেদন জানিয়েছিলেন এবং আবেদন জানিয়ে তিনি যেটা কোর্টকে জানিয়েছিলেন যে তিনি অভিযুক্ত, অর্থাৎ এই মামলায় তাকেও কিন্তু অভিযুক্ত হিসেবে ইডি তরফে চার্জশিট করা হয়েছে, কিন্তু তিনি রাজসাক্ষী হতে চান। রাজসাক্ষী হিসেবে তিনি বয়ান দিতে চান, গোপন জবানবন্দি রেকর্ড করাতে চান এবং তিনি যেটা দাবি করেছিলেন যে তার উপরে কোনো চাপ নেই, নিজের সদিচ্ছায় তিনি বয়ান রেকর্ড করাবেন। এবার যে খবর পাওয়া যাচ্ছে যে কোর্টের পারমিশন নিয়েই কিন্তু গত শনিবার পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তার গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ইডি অফিসাররা এবং পার্থ চট্টোপাধ্যায় জামাই কল্যাণময় ভট্টাচার্য তারা কিন্তু পৌঁছে গেছিলেন সিটি সেশন কোর্টে এবং সেখানে কিন্তু গোপন জবানবন্দি ইতিমধ্যেই কিন্তু রেকর্ড করা হয়েছে। এবং তোমার মনে থাকবে কুসুমিতা, চার্জশিটে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে ইডির তরফে যেটা অভিযোগ করা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু কোটি কোটি টাকা কল্যাণময় ভট্টাচার্যকে দিয়েছিলেন এবং কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমেই কিন্তু বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল স্কুল, সেই স্কুল বানানো হয়েছিল। জমি কেনা থেকে শুরু করে সেই স্কুলের কনস্ট্রাকশন, যে জিনিসপত্র সরঞ্জাম এসেছিল তার টাকা পেমেন্ট করা, পুরোটাই কিন্তু নগদ হয়েছিল এবং কোটি কোটি টাকার নগদ হয়েছিল। এবং এই চার্জশিটের সঙ্গে কল্যাণময় ভট্টাচার্যর বয়ানের কিন্তু কপি ইডির আধিকারিকরা জমা দিয়েছিলেন। কিন্তু সেই বয়ান যেহেতু ইডি আধিকারিকের সামনে দেওয়া হয়েছিল, কোর্টে প্রশ্ন উঠতে পারত। এবার কিন্তু সরাসরি গোপন জবানবন্দি তিনি রেকর্ড করিয়েছেন রাজসাক্ষী হিসেবে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তিনি কিন্তু কিভাবে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, কিভাবে কোটি কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় তাকে দিয়েছিলেন, কিভাবে সেটা খরচ করা হয়েছে, পুরোটাই কিন্তু রাজসাক্ষী হিসেবে গোপন জবানবন্দি রেকর্ড করে ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন। এবার দেখার বিষয় হবে যে আজকে শুনানি, সেই শুনানিতে ইডি তরফে কি তথ্য পেশ করা হয়। কুসুমিতা। প্রকাশ, ধন্যবাদ। তৃণমূলের পার্টি অফিসে না গেলে জল পাওয়া যাবে না, সুশান্ত ঘোষ এবং লিপিকা মান্নার সংঘাত একেবারে চরমে উঠেছে। আপনাদের একবার ঘটনাস্থলে নিয়ে যাই রাজডাঙ্গায়, যেখানে সাধারণ মানুষজন 60টি পরিবার তারা অভিযোগ করছেন লিপিকা মান্না এবং তার অনুগামীদের বিরুদ্ধে। কি বলছেন লিপিকা মান্না, তিনিও ইতিমধ্যে এসে পৌঁছেছেন। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, দেখো এই মুহূর্তে রাজডাঙ্গা পূর্বপাড়ায় এই 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লিপিকা মান্না তিনি এসে পৌঁছেছেন। লিপিকাদি, এখানে যারা অভিযোগ করেছিলেন, গতকাল অভিযোগ করেছিলেন যে পার্টি অফিসে না গেলে জল দেওয়া হবে না, তাই জলের 4টে কল বন্ধ করে দেওয়া হয়েছে। কি বলবেন, আজকে এখানে এলেন, কি বলছেন আপনি? দেখো, আমি এই পাড়াতে প্রায় আসি, এখান থেকে মেয়েরা যায়। মেয়েরা না গেলে মেয়েদের মিটিং মিছিলে, মেয়েদের মিটিং মিছিল কি করে হয়? মেয়েরা আসে, কাজে এখান থেকে আসে না তা নয়। এখানে আমি যখনই এসেছি আমি নিজে দেখেছি, দেখে এইটা আমি নিজে থেকে ডিসিশন নিয়ে এতগুলো কল করেছি। দেখতে পেলে তো পিছনের কল ছিল, সেটা সামনে কলে নিয়ে এসেছি। এই 4টে কল কি করবেন, যেটা নিয়ে ওরা অভিযোগ করছে যে কলগুলো ভেঙে দেওয়া হয়েছে বা তুলে দেওয়া হয়েছে? ওদের সঙ্গে কথা বলেছি, ওখান থেকে আমাকে উনি জানিয়েছেন তোমার নিজের ওয়ার্ডে তুমি যেটা ভালো করে মানুষের ভালো করো, মানুষের উন্নতির জন্য তুমি কাজ করো, সেই জন্য আমি 4টে কল আমি কথা দিয়ে গেছি, করে দেবো, বাস। এইটা পর্যাপ্ত জল হয়ে গেল। এইটা এই যে পার্টি অফিসে না এলে জল দেওয়া হবে না, এটা এইসব তাদের কে বলেছে? আমি জিজ্ঞেস করো, এই কথা আমি বলেছি ওদের? নিশ্চয়ই বলিনি, আমি সামনে আছি, এখন জিজ্ঞেস করে। অবশ্যই এখানে দেখো এই যে পাড়াটি রয়েছে, সেই পাড়াতে কিন্তু এর ভেতরে ঢুকেই যে কলগুলো ছিল সেই কলগুলো তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এবং এখানে আজকে লিপিকা মান্না এসছেন এই অঞ্চলেতে এবং তার বক্তব্য হচ্ছে এই যে কলগুলি তুলে দেওয়া হয়েছে সেই কলগুলিকে আবার তিনি নতুন করে দেবেন। তার কারণ সুশান্ত ঘোষ ইতিমধ্যেই জানিয়েছিলেন যে তিনি মেয়রকে পুরো বিষয়টি জানাবেন এবং লিপিকা মান্নাও কিন্তু জানিয়েছেন যে মেয়রের সঙ্গে তার কথা হয়েছে। এই যে কলের জায়গা, সেই কল এই মুহূর্তে এখানে নেই। আচ্ছা, আজকে তো লিপিকা মান্না এলেন, এই জিনিসটা আপনাদের এখান থেকে অভিযোগ উঠেছিল যে পার্টি অফিসে না গেলে কল দেওয়া হবে না, এখন কি বল? না, এরকম কথা কে বলেছে আমি ঠিক বলতে পারবো না, এটা তো আমি বলিনি বা জানিও না। বক্তব্য ওনারা একদিক ঠিক করতে গিয়ে একদিকের সমস্যা টেনে নিয়ে এই দিকেও নিয়ে চলে এসেছে। ওইদিকে যখন কল ছিল না, ওইদিকে যারা বসবাস করে তাদের একটা সমস্যা ছিল,
সেই দিকে সমস্যাটা মিটিয়েছে, এটা খুব ভালো কথা। কিন্তু দিদি যে এই দিকের পুরনো কলগুলোকে বন্ধ করে দেবে এটা আমরা ভাবতে পারিনি, কিন্তু একদিকের সমস্যা টেনে নিয়ে গিয়ে এইদিকে অবশ্যই অবশ্যই এখানে যে কল সরিয়ে দেবেন সেটা তারা ভাবতে পারেননি। এই দেখতে পাচ্ছ এখানে কলের জায়গা ছিল, সেই কল তুলে দেওয়া হয়েছে। পাশে আরেকটি কল রয়েছে, সেই কল তুলে দেওয়া হয়েছে এবং আরও এখানে একজন মানুষ রয়েছেন স্থানীয় বাসিন্দা। আচ্ছা, আপনাদের এখান থেকে অভিযোগ উঠেছিল যে পার্টি অফিসে না গেলে কল তুলে দেওয়া হবে, এখন কি বলবেন এই ব্যাপারটা? যখন ফার্স্ট টাইমে গেছিল কলগুলো যখন তুলে দিয়েছে যে দিদি আমাদের কলগুলো দরকার, তখনই বলেছিল যে আপনারা মিটিং মিছিলে আসে না, পার্টি অফিসে আসে না, তখনই বলেছিল যে আপনাদের সুযোগ সুবিধা দিয়ে কি হবে। মিটিং মিছিলে আসে না, পার্টি অফিসে আসে না, আপনাদের সুযোগ সুবিধা দিয়ে কি হবে? তারপরে কি কল বন্ধ করে দেওয়া? তারপরে ভেঙে দিয়েছিল। তারপরে উনি যেটা বলছে 1 সপ্তাহ টাইম দিয়েছিল, আমরা বললাম যে আমাদেরকে একটু সময় দাও, বলছে হ্যাঁ সময় দিচ্ছি, আপনারা কাকে জানাবেন জানান, 1 সপ্তাহ পরে কল ভেঙে দেওয়া হবে। আর এখন এসে যে বলছেন যে কল করে দেবেন, সেটাতে আপনারা কি ভরসা রাখছেন? সেটা তো একটা কাউন্সিলরের উপরে ভরসা রেখে তো দেখতে হয়। অবশ্যই কাউন্সিলর আজকে এসছেন এবং তিনি বলেছেন এই যে কলগুলো আছে সেই কলগুলো তিনি করে দেবেন। যদিও যেটা দেখা যাচ্ছে যে এখানে স্থানীয় বাসিন্দারা তারা বললেন যে মিটিং মিছিলে না গেলে তাহলে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে কি করা হবে। এখানে কাউন্সিলরও রয়েছেন, আমরা তার কাছেও যাওয়ার চেষ্টা করব। তিনি কিন্তু এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন এবং এখানে স্থানীয় বাসিন্দারা তারা রয়েছেন, তাদের কাছে আজকে এসছেন। এই অঞ্চলে যে অঞ্চলটি যেখানে কল ভেঙে দেওয়া হয়েছিল সেখানে এসছেন লিপিকা মান্না। আমরা দেখতেও পাচ্ছি যে তিনি এই মুহূর্তে এখানে এসছেন এবং তিনি কথা বলছেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এই জায়গায় নতুন করে তোমাকে দেখাবো, এখানে যে নতুন করে কাউন্সিলর যেটা বলছেন যে এই জায়গাতে নতুন করে তারা কল তৈরি করছেন। তো স্বাভাবিকভাবে নতুন করে যখন তারা কল তৈরি করছেন সেই কারণেই পুরনো কল তাদের ভেঙে দেওয়া হয়েছে, এরকমটাই তাদের বক্তব্য। একেবারে এখানে অর্ণব একবার জানতে চাইবো যে 15 দিন ধরে এই গরমের মধ্যে জল পাচ্ছেন না, স্থানীয় মানুষরা অভিযোগ করছেন, সেক্ষেত্রে আগে কল তৈরি করে তারপরে কেন কলটা ভাঙা হলো না? আগেই কলগুলো ভেঙে দেওয়া হলো, এলাকার মানুষ তো সমস্যায় পড়ছে। লিপিকাদি, একটা জিনিস জানতে চাইবো যে একটা অভিযোগ এরা করছেন, একটু আগেও করলেন যে মিটিং মিছিলে না গেলে এলাকায় সুবিধে দিয়ে আপনাদের কি করব, এইটা আপনি বলেছেন। দেখো, এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। মিটিং মিছিলে সে আসছে কি আসছে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো একদম মানবিক মানুষ না, ওনারা আসছেন না, আমি কোনোদিন তো ডেকে নিয়ে যাইনি, এরা তো কেউ যায়নি। যারা যায় তারা অনেক, এই বস্তি থেকেই প্রচুর লোক আসে। তার জন্য কল ভাঙান? আমার না, কল কেন ভাঙবো? কল তো দিয়েছি আমি তো মানুষ। একটা বিষয় উঠছে যে গরমের সময় আগে যে কল তৈরি না করে কল কেন ভাঙা হলো? কল তৈরি করে দিয়েছি, আগে কল তৈরি করে জল ছাড়া হয়েছে, তারপরে আমরা ওটা কেটেছিলাম এবং আমরা এই জন্য কেটেছিলাম জলের প্রেশারটা চেক করার জন্য। এক্সিকিউটিভ সাহেব এসেছিলেন আমার কাছে, বলেছিলেন ম্যাডাম ওখান থেকে কমপ্লেন হচ্ছে, কলটা করতে হবে। আমরা বললাম ঠিক আছে, আমরা তাহলে একটু দেখে নিই। জিনিস বলছে যে সুশান্তদার আমলে হয়েছিল আর লিপিকা মান্না মানে দাদার আমলে হয়েছিল, দিদির আমলে তুলে দেওয়া হলো। না, আমলে না, এটা সময়ের সাথে এগোচ্ছে। তখন 20 জন লোক ছিল, 4টে কল ছিল, এখন 65টা ঘর হয়েছে, 28টা কল হলো। 24টা ছিল, করে দিয়েছি 24টা কল যেগুলো তুলেছেন করে দেবো, 4টে করে দেবো। আজকে লিপিকা মান্না এখানে এসছেন এবং তিনি এলাকার মানুষদের বলেছেন যে এই খাল পার ধরে ইতিমধ্যেই তিনি অনেকগুলো কল করেছেন এবং এই 4টে যে কল যেটা নিয়ে বিতর্ক হয়েছে সেই 4টে কল আবার তিনি করে দেবেন, এখানে এসে প্রতিশ্রুতি দিয়েছেন। তার এ ব্যাপারে মেয়রের সঙ্গে কথাও হয়েছে, এমনটাই তিনি জানিয়েছেন। একেবারেই, ধন্যবাদ অর্ণব।